বর্তমানে আমরা এমন এক পরিস্থিতির বাসিন্দা, একের পর এক বৈশ্বিক মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, বিগ্রহ আর সামাজিক বিশৃঙ্খলা আমাদের জীবনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতি দেখে অনেকের মনে প্রশ্ন জাগে, আমরা কি আখিরি জামানার দিকে এগোচ্ছি? ইমাম মাহাদির আগমনের পূর্বে কি এমন বৈশ্বিক মহামারী, ধ্বংসযজ্ঞ আর বিশৃঙ্খলার কথা বলা হয়েছে? যদি এসবই শেষ জামানার আলামত হয়, তাহলে মুসলিম হিসেবে আমাদের করণীয় কি? এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে আমরা হয়তো বিভ্রান্তির শিকার হব এবং নিজেদের ইমানি দায়িত্ব ভুলে যাব। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি বৈশ্বিক মহামারী ও তার ফলাফল সম্পর্কে কি জানাচ্ছে, আখিরি জামানায় মহামারীর আগমন, এর সম্ভাব্য প্রভাব এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের করণীয় সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে, যাতে আমরা ফিতনার এই যুগে আল্লাহর উপর ভরসা রেখে ইমানের সাথে দৃঢ় থাকতে পারি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন উম্মা কণ্ঠ, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantha.com। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন কিয়ামতের অন্যতম বড় আলামত। তিনি দুনিয়াতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন, জুলুম নির্যাতন দূর করবেন এবং উম্মতে মুহাম্মাদীকে একত্রিত করে নতুন দিগন্তের সূচনা করবেন। তার আগমনের পূর্বে পৃথিবীর নানা ফিতনা, যুদ্ধ, দুর্ভিক্ষ এবং দুর্যোগে ভরে যাবে। বর্তমান বিশ্বের পরিস্থিতি দেখে অনেকেই আখিরি জামানার আলামতগুলো নিয়ে নতুন করে চিন্তা করেছেন, বিশেষ করে বৈশ্বিক মহামারীর বিষয়টি। ইসলামী বর্ণনাসমূহ, বিশেষ করে হাদিসগুলোতে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে কিছু নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সরাসরি বৈশ্বিক মহামারীর শব্দের উল্লেখ না থাকলেও এমন কিছু বিষয় বর্ণনা রয়েছে যা বর্তমান প্রেক্ষাপটে মহামারীর সাথে সাদৃশ্যপূর্ণ বা এর ফলাফল হিসাবে দেখা দিতে পারে। 1. ব্যাপক মৃত্যু ও জনসংখ্যা হ্রাস। কিছু বর্ণনায় উল্লেখ আছে যে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে পৃথিবী 1/3 মানুষকে হত্যা করা হবে এবং 1/3 মানুষ মারা যাবে আর 1/3 মানুষ অবশিষ্ট থাকবে। কিতাবুল ফিতান, নুআইম বিন হাম্মাদ, 959। এখানে মারা যাবে বলতে যুদ্ধ ব্যতীত অন্য কারণে ব্যাপক মৃত্যুর ইঙ্গিত থাকতে পারে, যা মহামারী, দুর্ভিক্ষ বা প্রাকৃতিক দুর্যোগের কারণও হতে পারে। বিশেষ করে শ্বেত মৃত্যুর কথা বলা হয়েছে, যা প্লেগ বা মহামারীকে নির্দেশ করে। ইমাম সাদিক রাহিমাহুল্লাহ বলেছেন, আল কায়েমের আবির্ভাবের আগে 2 ধরনের মৃত্যু থাকবে, একটি লাল মৃত্যু এবং অন্যটি শ্বেত মৃত্যু। অবস্থা এমন হবে যে প্রতি 7 জনের মধ্যে 5 জনই প্রাণ হারাবে। ইমাম সাদিক রাহিমাহুল্লাহর থেকে বর্ণিত। এখানে শ্বেত মৃত্যু শব্দটি বর্তমানে মহামারীর সাথে অনেকে তুলনা করেছেন। 2. খরা ও দুর্ভিক্ষ। হাদিসে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে ব্যাপক দুর্ভিক্ষ ও খরার কথা উল্লেখ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের আবির্ভাবের 3 বছর পূর্বে দুর্ভিক্ষ দেখা দেবে, যখন মানুষ চরম অন্নকষ্ট ভোগ করবে। প্রথম বছর আল্লাহ তাআলা আসমানকে 1/3 বৃষ্টি আটকে রাখার নির্দেশ দিবেন এবং জমিনকে নির্দেশ দিলে তা 1/3 ফসল কম উৎপাদন করবে। যদিও এটি দাজ্জালের আগমনের পূর্বে আলামত হিসেবে উল্লেখ আছে, তবে আখিরি জামানার ঘটনাগুলোর একটার পর একটা চেইন রিয়েকশন হিসেবে আসতে পারে, যেখানে মহামারীর প্রভাবেও দুর্ভিক্ষ দেখা দিতে পারে। বৈশ্বিক মহামারীর কারণে অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়া, সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হওয়া এবং কৃষিক্ষেত্রে প্রভাব পড়ার কারণে দুর্ভিক্ষ দেখা দেওয়া অস্বাভাবিক নয়। 3. পৃথিবীতে ফিতনা ও বিশৃঙ্খলা। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী জুলুম, নির্যাতন, যুদ্ধ, বিগ্রহ এবং ফিতনা ফ্যাসাদে ভরে যাবে। বর্তমান বিশ্বের অস্থিরতা, বিভিন্ন দেশের মধ্যে সংঘাত এবং সামাজিক অস্থিরতা এই ফিতনারই অংশ বলে মনে করা হয়। মহামারী একদিকে যেমন মানুষের প্রাণহানি ঘটিয়েছে, তেমনি অন্যদিকে এর ফলে অর্থনৈতিক সংকট, সামাজিক অস্থিরতা এবং আন্তর্জাতিক সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি হয়েছে, যা ফিতনার অংশ। 4. অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফীতি। কিছু বর্ণনায় আখিরি জামানার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কথা উঠে এসেছে, যেখানে মুদ্রার মূল্য কমে যাবে এবং মানুষের হাতে অর্থ থাকলেও তা প্রকৃত মূল্য থাকবে না। বৈশ্বিক মহামারী অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। অনেক দেশে মুদ্রাস্ফীতি বেড়েছে এবং কর্মসংস্থান কমে গেছে। 5. জ্ঞান ও ধার্মিকতার হ্রাস। হাদিসের শেষ জামানার জ্ঞান ও ধার্মিকতা কমে যাওয়ার কথা বলা হয়েছে।
মানুষ সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য মনে করবে। ধর্মীয় জ্ঞানীরা উঠে যাবে এবং মূর্খরা নেতৃত্বে আসনে বসবে। মহামারীর সময় মানুষের মধ্যে অস্থিরতা ও অনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার প্রবণতা দেখা যায়, যা ধার্মিকতা হ্রাসের একটি দিক। 6. ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ। হাদিসে শেষ জামানার ব্যাপক ভূমিকম্প এবং ভূমিধসের কথা এসেছে। যদিও মহামারীর সাথে এর সম্পর্ক সরাসরি নেই, তবে এটি আখিরি জামানার সার্বিক বিশৃঙ্খলা ও প্রাকৃতিক দুর্যোগের একটি অংশ। বৈশ্বিক মহামারীর ফলাফল সম্পর্কে ইমাম মাহদী আলাইহিসসালাম কি করবেন? যদি বর্তমানে এই মহামারী বা ভবিষ্যতের কোনো মহামারী ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের পূর্বে আলামত হয়ে থাকে, তবে এটি তার ফলাফল হিসেবে ইমাম মাহদী আলাইহিসসালামের ভূমিকা হবে ন্যায় প্রতিষ্ঠা ও জুলুম দূরীকরণ। তিনি পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন, যা জুলুম নির্যাতনে ভরে গিয়েছিল। মহামারীর ফলে সৃষ্ট বৈষম্য, অন্যায় ও দুর্নীতির অবসান ঘটাবেন। পৃথিবীতে শান্তি স্থাপন। তিনি যুদ্ধ, বিগ্রহ ও ফিতনা ফ্যাসাদ দূর করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবেন। সম্পদের সুষম বন্টন। তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপাদন করবে এবং তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। এর ফলে দারিদ্রতা ও অভাব দূর হবে। ইসলামের পুনরুত্থান। তিনি ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরিয়ার মাধ্যমে বিচার ফায়সালা করবেন। তিনি উম্মতি মুহাম্মদীর সম্মান বৃদ্ধি করবেন। উম্মার ঐক্য। তিনি মুসলিম উম্মাকে একত্রিত করবেন এবং তাদের মধ্যে সকল বিভেদ দূর করবেন। আমাদের মনে রাখতে হবে, ইমাম মাহদী আগমনের সময় সম্পর্কে কোনো নির্দিষ্ট তারিখ বা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি, তবে কিছু আলামত সম্পর্কে বর্ণিত হয়েছে। বর্তমান সময়ে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, এসব আলামত নিয়ে অতিমাত্রায় আলোচনা বা নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা থেকে বিরত থাকা উচিত। আমাদের প্রধান কাজ হল ফিতনার এই যুগে নিজেদের ঈমানকে মজবুত রাখা, আল্লাহর উপর পূর্ণ ভরসা করা এবং নেক আমল এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফিতনা থেকে হিফাজত করুন এবং ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের পূর্বে ঈমানের সাথে টিকে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakontho.com।